আল্লাহ তাআলা বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের উদ্দেশ্যে, একমাত্র ইবাদতের উদ্দেশ্যে, এখানে আর কোনো উদ্দেশ্য নেই। আমাকে আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্যে হলো একমাত্র কিসের উদ্দেশ্যে বলেন? ইবাদত। সবাই আওয়াজ দিয়ে বলবেন, কিসের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? কারণ উদ্দেশ্য যদি আমার আপনার মূল মাকসাদ দিলে ঘাটাইতে পারি, যে কোনো কাজে কর্মে গেলে স্মরণ আসবে আমি যে এটা করতেছি আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি? ইবাদত। যখন আপনি সাংসারিক কিছু কাজ করবেন, দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাবেন, মাঝে মাঝে এই ধ্যানটা খেয়ালটা আনবেন, হুজুরের জবানে শুনলাম আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আর আমি এখন কি করতেছি। তখনই দেখবেন আপনার দিল আপনাকে আল্লাহর জায়গায় নিয়ে আসবে, বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মূল মাকসাদ হলো ইবাদত। উদাহরণ মনে করেন, আমরা রানাশাল গ্রামবাসী সবাই খুব মেহনতের মাধ্যমে সকলেই নিজে থেকে দিল থেকে চেষ্টা মেহনত করে লক্ষ টাকা খরচ করে বিশাল এক মাহফিলের আয়োজন করেছি। আমার আপনার পরিচিত জন, আপন জন সবার কাছ থেকে টাকা পয়সা মেহনতের মাধ্যমে কালেকশন করে মাহফিলের একটা আয়োজন করেছি। প্রধান বক্তা দাওয়াত দিয়েছি, সে দূর থেকে আসবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, মাইক প্যান্ডেল যাবতীয় যা আছে সবকিছু আমরা ফিটিং করেছি। কিন্তু কোনো এক কারণবশত মাহফিলটা হয় নাই। তাহলে আমার আপনার জবানে একটা কথাই চলে আসবে, এত আয়োজন করলাম মাহফিল করার উদ্দেশ্যে, মাহফিলটাই করতে পারলাম না, তাহলে তো সব বিফলে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, মাহফিলের মাধ্যমে একটা উদাহরণ দিলাম মাত্র। এইভাবে যখন আমি আপনার পারিবারিক যে কোনো ধরনের আয়োজন করি না কেন, যে কোনো অনুষ্ঠান করি না কেন, আমার আপনার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করলাম, বিভিন্ন অনুষ্ঠান করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, যদি কোনো কারণবশত বিবাহটা ভেঙে যায়, তাহলে প্রতিটা অভিভাবক বলবে এত কষ্ট পরিশ্রম করে মেহনত করলাম, আয়োজন করলাম, শেষ পর্যন্ত বিয়েতে হইল না, তাহলে সব পরিশ্রম সব কিছুই বিফলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কে বলেন? আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আপনি ইবাদত করতে পারলাম না। কয়টা মুহূর্তে এমন আফসোস আসছে, আমি তো ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আজান হয়ে গেল, আজান হওয়ার সাথে সাথে মসজিদে নামাজ আদায় করে একটা ইবাদত, কিন্তু ইবাদত করতে পারলাম না। এই আফসোসটা আপনার কয়বার মুহূর্তের মধ্যে আসছে বলেন? এরকম আয়োজন কেন? হাজারটা আয়োজন করলে পরে উদ্দেশ্য যদি হাসিল না হয়, বান্দা যেইভাবে আফসোস করতে থাকে, এর চাইতে বেশি কঠিন আফসোস করা দরকার ছিল। জিন্দিগির মধ্য থেকে একটা সুন্নত চলে গেলে, জিন্দিগির মধ্য থেকে একটা ওয়াজিব চলে গেলে, জিন্দিগি থেকে একটা ফরজ চলে গেলে আমার আপনার আফসোস করা দরকার ছিল। আমাকে তো রব্বে কারীম ইবাদতের উদ্দেশ্যে বানাইছেন, কিন্তু আমি তো সেই ইবাদত করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য বলতেছিলাম, যদি আমি আপনি কোনো আয়োজন করি একটা উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্য যদি হাসিল না হয়, তাহলে আমার আপনার উপর একটা প্রভাব খাটে যে কি করলাম এত টাকা নষ্ট করে, মূল উদ্দেশ্য হাসিল হইল না। ঠিক একই রকম আফসোস আমার আপনার দিলের মধ্যে আনতে হবে। আমাকে তো রব্বে কারীম সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু আমি তো ইবাদত করতে পারলাম না। এই যে একটা আফসোস, এই আফসোসটুকু আমার আপনার দিলের মধ্যে কখনো আসে না। যদি 10টা টাকা হারিয়ে যায়, আমার আপনার ভিতরে যতটা আফসোস আসে, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, এতটা আফসোস আমার আপনার ভিতরে আসে না। তার মানে নামাজকে আমার আপনার চেয়ে, আমি আপনি নামাজের চাইতে 10টা টাকার মূল্য বেশি মনে করি। এই জন্য ভাই, এখন বিভিন্ন রকমের ভাবনা আমার আপনার ভিতরে প্রশ্ন জাগবে,
আল্লাহ তাআলা যদি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করে থাকে তাহলে দুনিয়াতে আমরা চলবো কিভাবে? এটার ব্যাখ্যা আমরা সংক্ষিপ্তভাবে মাঝে মাঝে বলি যে আপনি যে কাজ করব সেই কাজ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, ভালো কাজ হয়, তাহলে সেই ভালো কাজটাই ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি সকলেই জানি। কিন্তু জানার পরে এখন বিষয় হলো যে আমার আপনার সমস্ত কাজগুলো ইবাদত কখন হবে? ইবাদত কাকে বলে? আজকে সহজ একটা উত্তর সকলেই জেনে নিন। গোপনে হোক প্রকাশ্যে হোক, যেই কাজ করলে পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, যে কোনো কাজ প্রকাশ্যে হোক গোপনে হোক, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে ওই কাজটা করাই ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণা হলো নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট, রোজা রাখলে আল্লাহ সন্তুষ্ট, হজ্জে কাবা জিয়ারত করলে আল্লাহ সন্তুষ্ট, এই যে কটা বিশেষ বিশেষ কাজগুলো করলেই তো আল্লাহ সন্তুষ্ট, এগুলোই মনে হয় ইবাদত। না না, শুধু এগুলোই ইবাদত তা নয়, বরং আমার আপনার মানব জীবনের মধ্যে যে কোনো ভালো উদ্যোগ যদি একটা ভালো উদ্দেশ্য হয়, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, সেটাই হয়ে যাবে ইবাদত। বলি সুবহানাল্লাহ। মনে করেন আপনি আর স্বামী স্ত্রী গোপনে, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি আর স্বামী স্ত্রী ঘরের মধ্যে, ছেলে মেয়েরাও ঘুমাচ্ছে, স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করতেছেন সন্তানটাকে কোন পন্থা অবলম্বন করলে পরে সন্তানটা ভালো চলতে পারবে, কোথায় পড়াশোনা করাইলে পরে সন্তানের ভবিষ্যৎটা ভালো হবে। আওয়াজ দিয়ে বলেন এই চিন্তা ভাবনাটা ভালো না মন্দ? আওয়াজ দেন, এই চিন্তা চেতনাটা ভালো না মন্দ? এই যে সন্তান কিনে একটা চিন্তা ফিকির করলেন স্বামী স্ত্রী দুইজন মিলে, রাসূল বললেন সন্তানের জন্য ভালো একটু ফিকির করলা, ভালো ফিকির করার কারণে আল্লাহ তাআলা বলেন এটাও হবে তোমার আমলনামার জন্য ইবাদত। বলি সুবহানাল্লাহ। বাড়িতে বসে আছেন, পাশের বাড়ির হালত কেমন, পাশের বাড়ির মানুষগুলো কিভাবে চলতেছে, কোনো অভাবী মানুষদের কিনে দিলে দিলে একটু ফিকির করলেন, এই ফিকিরটাও হবে ইবাদত। এইভাবে আপনি যে কোনো কাজ করব না কেন, যদি কোনো ভালো উদ্যোগ নিয়ে ভালো কোনো কাজের ফিকির করি তাহলে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আপনি সাংসারিক জীবনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছুই করি না কেন, এগুলো যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে ইবাদতে পরিণত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে বানাইছে ইবাদতের জন্য। ঘুম কেন দিলেন, চাকরি কেন দিলেন, ব্যবসা বাণিজ্য কেন দিলেন? এই সব কিছু হলো ইবাদত করা সহজ হওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। আপনি একাধারে 2 দিন ঘুমায়েন না, দেখবেন নামাজ পড়তে যে নামাজের জন্য মজা পাইবেন না। একাধারে সারা রাত ঘুমাবেন না, ফজরের ইবাদত করে পাশের লোকটা রাতে ঘুম পেরে ফজরের নামাজ পড়ে যে তৃপ্তি পেয়েছে, আপনি সারা রাত জেগে থাকার পরে যদি ফজর আদায় করেন, আপনি সেই নামাজ পড়ে তৃপ্তি পাবেন না। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের